আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতুহু। যে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতি চিকিৎসা নিয়ে। আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে গিয়েছেন। হ্যাঁ, আগেই আমি হাদিসের নাম্বারটা বলছি। হাদিসের নাম্বার ৩৪৬২ নাম্বার হাদিস, ৩৪৬২ নাম্বার হাদিস, সুনানে ইবনে মাজাহ। আমি আবার হাদিস নাম্বারটা বলছি, সুনানি ইবনে মাজাহ ৩৪৬২ নম্বর হাদিস। হাদিসটা আপনি গুগলে সার্চ দেন, হাদিসটা আপনি ইয়াহুতে সার্চ দেন, হাদিসটা আপনি এমএসএনে সার্চ দেন, অটোমেটিক্যালি হাদিসটা পেয়ে যাবেন। হাদিসটা পেয়ে গেলে আপনি হাদিসটা নিজেও আমি যে কথা বললাম এই কথার সাথে মিলিয়ে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, হ্যাঁ, যদি তোমাদের লাঞ্চে শ্বাসনালীতে বড় ধরনের কোনো সমস্যা থাকে, ইনফেকশন থাকে, হ্যাঁ, যেমন সিওপিডি, এইসিবি, মানে এইসিবি দ্যাট মিন অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ব্রোঙ্কাইটিস, সিওপিডি দ্যাট মিনস ক্রনিক অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজ, ব্রোঙ্কাইটিস, এই রকমের রোগ যদি থাকে, অ্যাজমাটিক সিমটম, অ্যাজমা, এগুলো যদি থাকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আমরা চিকিৎসকরা কি বলছি যে এই অ্যাজমা তো ভালো হয় না, এটা নিরাময় রাখা সম্ভব। আসলেও ঠিক, অ্যাজমা আমরা নিরাময় রাখতে পারি। আমরা অ্যাজমা রুগীকে কি দিচ্ছি? আমরা অ্যাজমা রুগীকে গন্ধবান্ধা কয়েকটা মাত্র ঔষধ দিচ্ছি। এই ঔষধটা কি ঔষধ? এই ঔষধটা দিচ্ছি যেমন স্যালবিউটামল, লিভোস্যালবিউটামল, বাম্বিটোট্রল, হ্যাঁ, মন্টিলুকাস্ট, এ জাতীয় কিছু ওষুধ দিছি, কিছু নেবুলাইজার দিছি, কিছু কসমোহেলার দিছি, কিছু কোজি হেলার দিছি, কিছু ইনহেলার দিছি, কিছু রোটা হেলার দিছি। এই রোটা হেলার, কসমো হেলার, কোজি হেলার, এই ইনহেলার, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু রোগটাকে সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব না। এটা দাবাই রাখা হয়, নিরাময় রাখা হয়, হ্যাঁ, এটা একটু আম, সাময়িকভাবে কিন্তু সান্ত্বনা পাওয়া যায়, সাময়িকভাবে ভালো হয়, কয়েকদিন পরে কিন্তু আবার এটা হয়ে যায়, কিন্তু পুরোপুরি ভালো হয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিকিৎসা, এই চিকিৎসায় আল্লাহ চাহে তো, ঈশ্বর চাহেন তো আপনি সুরাপুরি 100% ভালো হয়ে যাবেন। এবং একবার ভালো হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমল করার পর যদি কেউ একবার ভালো হয়ে যায়, দ্বিতীয়বার তার হয়েছে এই রকমের কোনো একটা লক্ষণও পাওয়া যায় না, এরকম সাধারণত হয়ও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ৩৪৬২ নম্বর হাদিসে বলেছিলেন, কারো যদি সিওপিডি, কারো যদি অ্যাজমাটিক সিমটম, কারো যদি এইসিবি, অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস হয়ে থাকে, তাহলে তোমরা লাল চন্দন গাছ, লাল চন্দন গাছের কাঠ টুকরা টুকরা করো, এই লাল চন্দন গাছের কাঠ টুকরা টুকরা করো, লাল চন্দন গাছের কাঠ টুকরা টুকরা করো, এই লাল চন্দন গাছের কাঠ টুকরা টুকরা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার বলেছিলেন, একটা হাদিসে আমি পেয়েছি, হ্যাঁ, এটা সুনানি ইবনে মাজাহ না, এটা আবু দাউদের একটা হাদিসে, হাদিসের নাম্বারটা আমার মনে নাই তাই আমি বলতে পারতেছি না। হ্যাঁ, তো এগুলো টুকরা টুকরা করে কাটো এবং এগুলা পোড়ো। আগুনে পোড়ানোর পর যে ধোঁয়া হয়, এই ধোঁয়াটা ভিতরে নাও, এই নিঃশ্বাসটা ভিতরে নাও। ভিতরে নিলে কি হয়, এখন আমরা দেখি যে আমরা যখন ওই একটা রুগী দেখি, এই স্টেথোস্কোপটা দিয়ে দেখি, যখন এই স্টেথোস্কোপটা আমরা এরকমের কানে লাগিয়ে যখন আমরা এখন এইভাবে লাঞ্চের শব্দ নেই, এভাবে লাঞ্চের, হ্যাঁ, লাঞ্চের যখন সাউন্ড নেই, তখন দেখা যাচ্ছে, হ্যাঁ, লাঞ্চে কি বলি আমরা, ক্রিপিটেশন থাকে, ক্রিপিটেশন থাকে, হ্যাঁ, হুইসিং থাকে, শব্দ হয়, বাঁশির মতন শব্দ হয়, হ্যাঁ, বাঁশির মতন শব্দ হয়। তার মানে লাঞ্চের নিচের দিকে, হ্যাঁ, ছোট ছোট দেখবেন আঙ্গুর ফলের থোকের মতন, আঙ্গুর ফল, আহ, থোকের যে রকমের আঙ্গুর ফল থাকে, ঠিক এই রকমের আমরা ওই বিশেষ করে স্ক্যানিংয়ের মাধ্যমে, এক্সের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা এটা দেখতে পারি যে এগুলোকে আমরা অ্যালভিউলি বলি, অ্যালভিউলাস বলি। এই অ্যালভিউলাসে অক্সিজেন নিতে পারে না, অক্সিজেন না নেওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে ওই হুইসিং হয়, বাঁশি হয়, শব্দ হয়। এই শব্দটাকে দূর করার জন্য আমরা ওই লিভোস্যালবিউটামল, স্যালবিউটামল, বাম্বিউট্রল, হ্যাঁ, তারপর আসে ওই কিটোটিফেন, বিভিন্ন রকমের আরও অনেক অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ, তারপর আসে কোজি হেলার, কসমো হেলার, রোটা হেলার, ইনহেলার, হ্যাঁ, এরকমের যত রকমের হেলার আছে এই রকমের হেলার দেই। তারপর আসে ওটাকে কি 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 বলি আমরা, যেটা দিয়ে থাকি ওই নেবুলাইজার, এরকমের দিয়ে একটু রিমিশনে নিয়ে আসি।
কিন্তু পুরোপুরি কিন্তু আমরা ভালো করতে পারি না। পুরোপুরি ভালো করা সম্ভবও না। কিছুদিন ভালো থাকে, তারপর আবার এইটা। আর আমরা তো লিখেই দেই স্যালবিউটামল চলবে, হ্যাঁ, বাম্বিউটাল চলবে, হ্যাঁ, কিটোপ্রোফেন এটা চলবে, মন্টিলুকাস 10 mg বিভিন্ন কোম্পানির হতে পারে মন্টিলুকাস, আমরা লিখেই দিই চলবে। আর চালাচ্ছেও, রুগীরা 8 বছর 10 বছর চালাচ্ছে, একদিনও গ্যাপ যাচ্ছে না। 8 বছর 10 বছর পর্যন্ত চালিয়ে যাচ্ছে, কেউ 12 বছর চালিয়েও আমার কাছে আসছে। দেখা যাচ্ছে যেন ওই একটু স্বাভাবিকভাবে থাকে, আবার বেড়ে যায়, তখন আবার কিছু অ্যান্টিবায়োটিকও দিতে হয়, হ্যাঁ, রুগীকে অ্যান্টিবায়োটিকও দিতে হয়, তারপর আসে একটা সমতায় আনা যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে ও 3 বার কথাটা যে উচ্চারণ করছে, সুনানে ইবনে মাজার 3462 নম্বর হাদিসে, লাল চন্দন, এই লাল চন্দনের কাঠ পুড়িয়ে, এই লাল চন্দনের কাঠের যে একটা ধোঁয়া আসে, এই ধোঁয়াটা যদি নাক দিয়া ইনহেলেট করা হয়, এটা যদি নাক দিয়ে যদি ইনহেলেট করা হয়, তাহলে এটা সরাসরি লাঞ্চে চলে যায়। লাঞ্চে চলে গিয়ে ওই লাঞ্চের যে অ্যালভিওলাসগুলো ফুলে গেছে, ওই ফুলা জায়গার ভিতর দিয়ে ওটা সরাসরি ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে ওটার ইনফেকশনটা, হ্যাঁ, ওখানে যে কিছু ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেয়। এই নষ্ট করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল চন্দনের ভিতর রাখছে। এটা নষ্ট করে দেয়। নষ্ট করে দিলে কি হয়, হ্যাঁ, যে আপনার ওই অ্যালভিওলাসগুলো ভালো হয়ে যায়, ওখানে অক্সিজেনের ধারণ ক্ষমতা বাড়ে। আর অক্সিজেনের ধারণ ক্ষমতা যখন বাড়ে, তখন আপনি আর ওই এইসিবি, অ্যাকিউট অবজারভেশন অফ ক্রনিক ব্রোঙ্কাইটিস, হ্যাঁ, ক্রনিক অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজ, ব্রোঙ্কাইটিস, অ্যাজমাটিক সিনড্রোম, এরকমের সমস্যার ভিতরে আপনি আর পড়বেন না। এগুলো থেকে আপনি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ভালো থাকবেন। আর এগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে গেলে দ্বিতীয়বার যে হচ্ছে বা হবে এরকমের কোনো সম্ভাবনা কিন্তু নাই। কারণ তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আর সত্য থাকে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য, এবং এই যে দুটো হাদিসের যে হাদিসটা বললাম, হ্যাঁ, 3462, হ্যাঁ, এই 3462 নম্বর হাদিসটা সুনানে ইবনে মাজাহ আপনারা সার্চ দিয়ে দেখবেন। হাদিসের মান 100% সহি, একেবারে সহি হাদিসের কথা বললাম। তো সুতরাং কারো যদি এইসিবি, সিওপিডি, অ্যাজমাটিক সিনড্রোম, ব্রোঙ্কাইটিস, ব্রোঙ্কাইটিস, এগুলো যদি কারো হয়ে থাকে, কারো হচ্ছে, তাহলে আপনারা লাল চন্দন সংগ্রহ করে আপনারা এটা একটু পরীক্ষা করে দেখতে পারেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা কত সত্য, কত সত্য। আমি কিন্তু রোগীকে কিন্তু আমার দেওয়ার সুযোগ হয়েছে, আমি কিন্তু প্রমাণ করেছি, যে হ্যাঁ, এটা সত্যিকারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যেটা বলেছেন তার সাথে পুরাপুরি মিল আছে। আমি রুগীকে দিয়ে প্রমাণ করেছি, আপনিও এটা গ্রহণ করুন। থ্যাংক ইউ অল।